আমাদের যাদের ইনকামটা তুলনামূলকভাবে সাধারণ, তাদের মাথায় কিন্তু খুব একটা জিনিস কমনলি আসে, সেটা হলো আমি কিভাবে টাকাটা রাখবো বা সঞ্চয় করব। কারণ ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। কার জন্য ভবিষ্যৎটা কীরকমভাবে অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না। তো এই কারণের জন্য, মানে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার জন্য আমরা অনেকেই আছি শুধুমাত্র দৌড়ে যাই। মানে আমাকে যেভাবেই হোক না কেন বা আমাদেরকে যেভাবেই হোক না কেন টাকা ভবিষ্যতের জন্য রাখতে হবে। কিন্তু এই দৌড়াতে দৌড়াতে আমরা যে কখন মুখ থুবড়ে পড়ে যাব আমরা এটা বুঝে উঠতেও পারি না। আলটিমেটলি দৌড়াতে দৌড়াতে কোথাও না কোথাও আমাদের জীবনটা কিন্তু শেষের দিকে চলে আসে। তখন আর জীবনটাতে কিছু উপভোগ করা এই জিনিসটাই কিন্তু হয়ে ওঠে না। আমি আজকে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা টাকা সঞ্চয় করতে পারবে, এমনকি জীবনে তুমি অনেক কিছু জিনিস উপভোগ করতে পারবে। তার জন্য কি করতে হবে? এর জন্য দুটো পদ্ধতিকে প্রয়োগ করতে হবে। মূলত এই দুটো পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পদ্ধতিটার কথা বলি, সেটা হলো শূন্য পদ্ধতি। এই বিষয়টা কি? শূন্য বা জিরো পদ্ধতি। আচ্ছা, তোমাদেরকে সুন্দরভাবে আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, দেখবে কত সহজভাবে তোমরা জিনিসটা বুঝতে পারবে। হঠাৎ করে আমাদের অনেক সময় অনেক কিছু দেখবে শখ হয় যে এই জিনিসটা কিনবো বা অমুক জিনিসটা কিনবো। আচ্ছা, আমি নয় বর্তমান দিনে তো ভীষণ একটা ট্রেন্ডিং জিনিস হচ্ছে গিয়ে মোবাইল ফোন। আমি নয় মোবাইল ফোনের উদাহরণটাই তোমাদেরকে দিচ্ছি। ধরো হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম বাজারে একটা নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন এসছে বা নতুন মডেলের মোবাইল ফোন এসছে, আমাদেরকে সেটা কিনতেই হবে। তখন কোনো কিছু কিন্তু অতটা ভাবনা চিন্তা করলাম না। তখন মনে মনে এটাই ভাবলাম, না শখটা তো আমাকে মেটাতেই হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। যথারীতি সেই জিনিসটাকে কিনে নিলাম। অ্যাকচুয়ালি তখন না আমরা একটা আবেগের মধ্যে থাকি, তখন এত সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা করি না। যথারীতি হয়তো সেই জিনিসটাকে কিনে ফেললাম। কিনে ফেলার পর যখন সেই মোহটা বা বলতে পারো সেই আবেগটা যখন কেটে যাচ্ছে, তখনই বারবার নিজের মনের মধ্যে এই প্রশ্নটা, সেটা কি ঠিক করলাম? অনেকগুলো টাকা বেরিয়ে গেল, আমি তো একেবারে শূন্যতে এসে হাজির হয়ে গেলাম। এই শূন্যতে যে এসে হাজির হয়ে গেলাম, এই জিনিসটা কি ঠিক হলো? ঠিক কিন্তু হলো না। তো এইখানে আমাদেরকে এই জন্য কী করতে হবে? তুমি যখন কোনো কিছু কেনাকাটা করবে বলে সিদ্ধান্ত নিচ্ছ বা নিজের শখটা, মূলত নিজের শখ মেটানোর জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করেছো যে এই জিনিসটা আমার ভীষণ পছন্দের বা আমাকে কিনতেই হবে, তখন তোমার কাছে যে অ্যামাউন্টটি দিয়ে তুমি জিনিসটি কিনতে চাইছো, সেই অ্যামাউন্টটা তো থাকছেই, তার সাথে সাথে এক্সেস অ্যামাউন্টও থাকবে। ধরো দেখা গেল কোনো জিনিসের মূল্য হচ্ছে গিয়ে 20,000 টাকা, তুমি যে জিনিসটার শখ মেটাতে চাইছো তার মূল্য হচ্ছে গিয়ে 20,000 টাকা। তোমার কাছে কিন্তু 20,000 টাকা থাকলে চলবে না। তুমি হয়তো ভাবছো যে আমার কাছে তো 20,000 টাকা রয়েছে, যেটা দিয়ে আমি শখটা মেটাবো, সেই অ্যামাউন্টটা তো আমার কাছে রয়েছে, তাহলে আমি ইজিলি তো সেই জিনিসটা পারচেস করে নিতে পারি। আমি এইটা বলতে চাইছি না। আমার বলার উদ্দেশ্য, তোমার কাছে 40,000 টাকা থাকতে হবে। 20,000 টাকা দিয়ে তুমি যখন শখটা মিটিয়েও নিচ্ছ, তারপরেও যাতে তোমার মনে এইটা থাকে, না আমার কাছে তো এখনও 20,000 টাকা রয়েছে, আমি শূন্য হয়ে যাইনি। এই জন্যই আমি তোমাদেরকে বলছি জিরো পদ্ধতি। এই জন্যই বলছি শূন্য হয়ে যেতে দিও না। এতে কিন্তু তুমি মন থেকে অনেকটা ভেঙে পড়বে। দেখো, তোমার শখটাও মিটবে, আবার তোমার কাছে পর্যাপ্ত টাকাও থাকবে বা বলতে পারো সঞ্চয় হবে। আমি তোমাদের টপিকটা তো এইটাই বলতে চাইছি, শখও মেটাবো, উপভোগ করব, আনন্দ করব, আবার টাকাও সঞ্চয় করব। এই বুদ্ধিটা বা এই পদ্ধতিটাকে একবার অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো। আমি বলবো গোটা জীবনের জন্য অ্যাপ্লাই করাটা উচিত। আমার মনে এতে কোনো রকম কোনো তোমাদের ক্ষতি হবে না। এবারে দ্বিতীয় পদ্ধতিটার কথা বলি, সেটা হলো ব্যালেন্স পদ্ধতি। ব্যালেন্স কি? আচ্ছা, এই যে বিষয়টা বা এই পদ্ধতিটা নিয়ে যে তোমাদের সাথে আমি আলোচনা করব, তার জন্য আমি তোমাদেরকে একটা গল্পের মতো করে বলছি বা একটা গল্প বলছি। ধরো তিনজন ব্যক্তির রোজগার কিন্তু একই, প্রত্যেকেই একই রকম রোজগার করে, একই অ্যামাউন্ট রোজগার করে। প্রথম যে ব্যক্তি, সে কি করছে? সে যেটা ইনকাম করছে সবটাই খরচা করে দিচ্ছে, একটা পয়সা জমাচ্ছে না। দ্বিতীয় ব্যক্তি,
সে কি করছে? সে আবার খরচা করতেই জানে না, শুধুমাত্র সঞ্চয় করে যাচ্ছে, খেটেই যাচ্ছে, পরিশ্রমই করে যাচ্ছে। আর তৃতীয় ব্যক্তি, সে কি করছে? সে যে ইনকাম করছে 50% খরচা করছে, 50% সঞ্চয় করছে। এইভাবে কিন্তু চলছে। তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন আমি এখানে করি, কে সব থেকে বেশি বুদ্ধিমান বলো তো? আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ জনই বলবে যে শুধুমাত্র সঞ্চয় করে যাচ্ছে, পরিশ্রম করছে, সেই সব থেকে বেশি বড় বুদ্ধিমান। আমি কিন্তু এটা বলছি না। এবার কেন বলছি না সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করছি। প্রথম জিনিস, সে শুধু পাগলের মতো খরচাই করে যাচ্ছে, যা ইনকাম করছে সেটা কি ঠিক? আমাদেরকে তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? এখনও তো জীবনটা চলে যাচ্ছে, ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমাদের জন্য, ইনফ্যাক্ট কালই আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা সেটাই জানি না। তো স্বাভাবিকভাবে ভবিষ্যৎ কি অপেক্ষা করছে জানি না, তার জন্য আমাদেরকে শুধুই টাকা খরচা করে গেলে কিন্তু চলবে না। এবারে দ্বিতীয় যে ব্যক্তির কথা বললাম, সে শুধুমাত্র সঞ্চয় করে যাচ্ছে, মানে টাকা খরচাটা একেবারে করতেই চাইছে না। আর দিবারাত্র শুধুমাত্র পরিশ্রম করে যাচ্ছে, খেটেই যাচ্ছে, মানে দৌড়ে যাচ্ছে। শুধুমাত্র দৌড়াতে 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 গিয়ে সে আলটিমেটলি নিজে কি উপভোগ করলো বলতে পারো? আমরা যে পরিশ্রম করি, কাদের জন্য পরিশ্রম করি? খরচা করি না কেন করি? শুধু আমাদের পরিবারটুকুর জন্য। আমাদের ওপর যাদের দায়িত্ব রয়েছে, মানে আমরা যাদের দায়িত্ব নিয়ে রয়েছি, আমাদের পরিবারের জন্য আমরা খেটে যাই, আমরা পরিশ্রম করে যাই, এবং আলটিমেটলি যখন সেই সময়টা আসে উপভোগ করার, তখন হয়তো আমরা উপভোগ করতে পারি না, কারণ শরীরে সেই শক্তি নেই, শরীরে সেই ক্ষমতা নেই। হাজারটা নিয়ম শৃঙ্খলা এসে আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে, তখন স্বাভাবিকভাবেই আমরা হয়তো উপভোগ করতে পারি না। কাদের জন্য রেখে যাই সেই সঞ্চয়টা? সবটাই শুধুমাত্র আমাদের পরিবার পরিজন, ভালোবাসার কাছের মানুষদের জন্য। কিন্তু আমি বলবো সেটা করলে তো চলবে না। আমাদেরকেও তো টাকা সঞ্চয়ের পাশাপাশি উপভোগ করার চেষ্টা করতে হবে, তাই নয় কি? কারণ একটা সময়ের পর যাতে তোমার এই আফসোসটা না হয়, আমি নিজে আর কিছু পেলাম না, শুধু করেই গেলাম, দিয়েই গেলাম, এই পরিস্থিতি যাতে তৈরি না হয়। এবারে তৃতীয় যে ব্যক্তি, সে কি করছে? টাকা সঞ্চয়ও করছে, তার সাথে উপভোগও করছে। সে কিন্তু সব থেকে বড় বুদ্ধিমান। সে এইটুকু বুঝছে যে আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমি কিন্তু সব কিছু ছেড়েই চলে যাব, আমি কিন্তু কিচ্ছু উপভোগ করতে পারবো না। তাই সঞ্চয়ও করব, আমাকে উপভোগ করতে হবে। দেখো কি সুন্দরভাবে একটা ব্যালেন্স করছে। আমাদের গোটা জীবনটাই না এইভাবে ব্যালেন্স রেখে চলতে হবে সব দিকের প্রতি। সব কিছুই জীবনের দরকার রয়েছে, শুধুমাত্র পরিশ্রম, খাটা, অর্থ উপার্জন এইটা করলেই চলবে না। অর্থ উপার্জনও করতে হবে, ভালো ভালো খাতে অর্থকে খরচা করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, তার সাথে জীবনটা মানে উপভোগ করতে হবে। কোনো দিন বা একটা সময়ের পর এসে তোমার এই আফসোসটা কোনো দিনও যাতে না হয় যে সত্যি আমার জীবনে কত কিছু করার ছিল, আজকে আমি নিঃস্ব, আমি কিছুই করে উঠতে পারিনি। ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই তোমাদের সাথে? সহজ দুটি পদ্ধতি, এই দুটি পদ্ধতির কথা একটু মাথায় রেখে চলার চেষ্টা করো। জানি যাদের সাধারণ ইনকাম, তাদের মাথার উপর অনেকটা প্রেশার আসে, স্বাভাবিকভাবে আসাটা স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র সঞ্চয় করব এটা মনোভাবটাও ঠিক না। সঞ্চয়ও করতে পারবে এই পদ্ধতি মেনটেন করলে, আবার কিন্তু তুমি আনন্দ উপভোগও করতে পারবে।